চট্টগ্রাম দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রাসা অফিসে এর আয়োজন করা হয়। শেয়ার হোল্ডার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ২৮ নং পাঠানটলি ওয়ার্ড জামায়াতের আমির কবির আহমদ। মাদ্রাসার প্রধান শিক্ষক আনিসুল মুস্তাফা নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খলিলুর রহমান বাপ্পি, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য ডাক্তার মোহাম্মদ কফিল উদ্দিন, সাইফুল ইসলাম, শেয়ার হোল্ডার নুরুল আহাদ। এছাড়াও অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। আমাদের সকলের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে এই মাদ্রাসার সমস্ত কর্মকর্তা এবং যারা শিক্ষক মণ্ডলী রয়েছেন তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করেই আবার আপনাদেরকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাইয়েই আমি আমার সমাপনী কথা এখানে শেষ করছি। এই মাদ্রাসার শুরু থেকে আমি দেখেছি যারা এই মাদ্রাসা নিয়ে কাজ করে যাচ্ছেন, যারা এই মাদ্রাসা নিয়ে পরিচালনা করে যাচ্ছেন, তাদের প্রত্যেকেরই আন্তরিকতার কোনো ঘাটতি নেই। একটি শিক্ষা প্রতিষ্ঠান বা একটি মাদ্রাসাই নয়, যে কোনো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে মন মানসিকতা হতে হয় উদার, এবং এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন পরিচালনা কমিটির প্রত্যেক ভাইদেরকে আমি দেখেছি প্রত্যেকেই উদার মনের। এখানে রয়েছেন সমাজসেবক, এখানে রয়েছেন ডাক্তার, এখানে রয়েছেন শিক্ষক, এখানে রয়েছেন ইমাম সাহেব, এখানে রয়েছেন আমার একটি সুষ্ঠু সমাজ চলতে গেলে যা যা প্রয়োজন এই মাদ্রাসা পরিচালনা কমিটির সেই সকল চরিত্রের লোকজনকে আমি দেখতে পেয়েছি। আসলে আমরা এখানে মাদ্রাসা নিয়ে কিছু কথা বলা দরকার। আমাদের এই মাজার গেটে একটা আরবি শিক্ষা প্রতিষ্ঠানের খুবই প্রয়োজন, এরকম মনে করি আমরা এই মাদ্রাসাটা শুরু করলাম। মাদ্রাসা আসলে আমরা ব্যবসার জন্য মাদ্রাসা করি নাই, আমরা শিক্ষা প্রতিষ্ঠান করছি। এইখানের এই যে একটা নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, এটা হইল মানে চালাও রাখার জন্য এই মাদ্রাসাটার মূল উদ্দেশ্য হইল এইটা। আমাদের কোনো ওরকম উদ্দেশ্য নাই, এখানে আমরা ব্যবসা করব এরকম উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রতিষ্ঠান করি নাই। আমরা একসময় আমাদের ছাত্রছাত্রী আমরা পড়ালেখা করতে অনেক দূর দূরান্তে আমাদের প্রতিষ্ঠানে যেতে হতো। মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক দূর দূরান্তে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যেতে হতো। তো এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য শুকরিয়া, বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলাম প্রিয় মানুষ প্রতি পাড়ায় পাড়ায় মহল্লায় দিনী প্রতিষ্ঠান এখন হচ্ছে। এগুলো হলো আমাদের জন্য অত্যন্ত একটা সৌভাগ্যের ব্যাপার। তো এই এলাকার মুরব্বী এবং নৌজওয়ান ভাইদের উদ্যোগে সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে হয়েছে। এখানে আমাদের ছাত্রছাত্রীর সুন্দরভাবে একটা লেখাপড়া করার একটা সুন্দর পরিবেশ হয়েছে। তো আগের মতো আমাদের এত কষ্ট করতে হচ্ছে না যে মানে 1 কিলোমিটার বা 3 কিলোমিটার 1-2 মাইল দূর দূরান্ত গিয়ে আমাদের ছাত্রছাত্রীকে মাদ্রাসা স্কুলে ভর্তি করাতে হচ্ছে। আমাদের অনেক কষ্ট হয়েছে, সেই কষ্টটা আমাদের একটু এখন অনেকটা লাঘব হয়েছে। সবসময় আমাদের যোগ উপযোগী এই মাদ্রাসায় শিক্ষা হবে ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা পেলে আমরা ইনশাল্লাহ আরও অনেক এগিয়ে যাব। এখানে যোগ উপযোগী লেখাপড়া হবে ইনশাল্লাহ। আপনাদের সকলকে আবারও সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বড় বড় যেগুলো আশেপাশের প্রতিষ্ঠান আমাদের চোখের সামনে হয়েছে, তারা একদিনে হয়নি, তারা সময় নিয়ে হয়েছে। আপনাদের সহযোগিতা থাকলে এই প্রতিষ্ঠান অতি অল্প সময়ের মধ্যে শুধু এই বাদামতলী এলাকা নয়, চট্টগ্রামের মধ্যে একটি প্রসিদ্ধ মাদ্রাসা হিসেবে পরিচিতি লাভ করবে। আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দর একটি বন্ধনে সুন্দর একটি জীবন গঠনের জন্য আমরা যদি পরিবর্তন করতে চাই, সর্বপ্রথম ওদের জীবনের এই যে সময়টা শুরু হয়েছে, আপনি যদি এই সময়ের মধ্যে ওদেরকে পরিবর্তন করতে না পারেন, আপনি ভাবতেছেন ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত একটা স্টুডেন্ট পরিবর্তন হওয়ার সবচাইতে যদি একটা অভিভাবকের যেটা দায়িত্ব, এটা হচ্ছে কি আপনার যখন একটা স্টুডেন্ট যখন ক্লাস 6 থেকে যখন ক্লাস 10 পর্যন্ত, এটা হচ্ছে অন্য আর একটা জীবনের মধ্যে ওরা চলে যায়। দুনিয়া এবং আখিরাতের জন্য একটা নাজাতের উসিলা, এই উদ্দেশ্যে আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছোটো ছোটো সোনামণিদেরকে
কোরআনের এই শিক্ষা দেওয়ার জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শিক্ষা দেওয়ার জন্য দিনী প্রতিষ্ঠান, দিনী শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। আপনারা যারা এখানে এসেছেন, ছাত্র দিয়ে নিজেদের বাচ্চাদেরকে এখানে দিয়েছেন, পাড়া প্রতিবেশীদেরকে বলেছেন একটা বাচ্চা এখানে দেওয়ার জন্য, আপনাদেরকেও আল্লাহ উত্তম যাজা দিন। এবং